একজন আইনজীবী বলল, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। এই কথাটা বলার কারণে কাফের হয়ে গেছে। বলল আব্বাসী হুজুর। আব্বাসী হুজুরের কথাটা কতটুকু সঠিক? ইরে, এখন এই যে হিন্দু আমার নয়নের মণি, একজন মুসলমান অমুসলিমকে দাওয়াতের জন্য তাদেরকে এই বিহেভ করা যায়। কোরআনে কারিমে 8টা সেক্টর, 8টা ব্যাংক থেকে টাকা বিতরণ হয়। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম। আর হিন্দু, খ্রিস্টান, কাফের, অমুসলিম যারা আছে তাদের মনোরঞ্জনের জন্য তুমি যাকাতের টাকা দাও। একটা সেক্টর, একটা অ্যাকাউন্ট তাদের জন্য আল্লাহ খুলে রেখেছে। তাদেরকে টাকাটা দিলে, ত্রাণ দিলে তাদের দিল নরম হবে। ইসলামের ভাইয়েরা আমার জন্য আগাই আসছে। একটা কাফেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কত বড় নেকের কাজ। তো তাদেরকে বক্তৃতা যাইয়া, পূজা পার্বণে যাইয়া তাদের সেফটি দেওয়া, তাদেরকে একটু থ্যাংক ইউ দেওয়া, জাস্ট কি এটা মানে আপনারা আপনাদের কাজটা করেন, আমরা আপনাদের পাশে আছি, নির্ভয়ে আপনারা আপনাদের প্রতিমার ইবাদত করেন। এটা মনে প্রাণে করতেছে না রাষ্ট্রীয় কারণে। আমি যদি এলাকার এমপি হই, তা আমি যাইতে হবে না মন্দিরে? আরে ভাই যাইতে হবে না? তারা আমার যে শ্রাদ্ধটা দিবে, আফসারি ভাই আমি যেখানে বাড়ি করছি আমার জায়গাটাও হিন্দুরা দিছে, তো আমরা আপনার কাছে বেচবো। আমার তরকারি হইলে আমি ওদেরকে দিই। আমার ছেলে মেয়েকে এত আদর করে, কত আদর করে তারা। আমি লাকসাম, আমার বাড়িটা যেখানে, তা আমরা মিলেমিশে আছি, হেদায়েতের মানহাজে আমরা কাজ করতেছি। কারণ আখেরাতে যাতে বলতে না পারে আফসারি ভাইয়ের লোক আমার বাড়ি ছিল, উনি আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমাদেরকে খারাপ জানছে। তো সেই সুবাদে কে? শিশির মনির ভাই। এই শিশির মনির ভাই কত বড় নিয়ামতে পৃথিবীর, জানোস? উনি যদি সেদিন এই ঢাকা ইউনিভার্সিটির যদি রিটটা না করতো, সাথে সাথে ওই দিনের জন্য আরো 20 দিনের জন্য কোর্ট বন্ধ হয়ে যেত। এই ঢাকা ইউনিভার্সিটি আজকে যে ইসলামের আলো জ্বলছে, অ্যাডভোকেট শিশির মনির ভাই, এটার অবদান। আল্লাহ শিশির মনির ভাইয়ের হায়াতে বরকত দাও। এই হুজুরেরা শুধু এক ফিসটা হরে ফতুয়ার। নবীজির সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল না? হুজুর প্রত্যেকের স্নেহ দিছে কিনা? হুজুরের তাফসির মাহফিলে ইহুদি ছেলেরা পর্যন্ত আছে, ছোট্ট ফলাই। হুজুর তাদেরকে ক্লাস থেকে উঠাইতেন না, বসো। এরপরে ইহুদির ছেলের খবর নিত, এই ছোট্ট সোনামণিকে দেখি না কেন, আমার চাচ্চুমণিকে দেখি না কেন? হুজুর ও তো অসুস্থ। হুজুর দেখতে চাইতেন। এই ইসলামী দলগুলো এই কেন্দ্রিক এই আমলগুলা করে। আপনি আব্বাসী হুজুর তো তাদেরকে যাই অভয় দেওয়া দরকার। প্রিয় বোন আম্মাজিরা, ডরাইয়ের না, আপনারা মনের মতো পূজা পালন করেন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত আপনি তাদেরকে হেল্প করতে হবে, আপনার তাদের ম্যান্ডেট লাগবে। ইসলামী স্টেট কায়েম হলে তারা আপনাকে ট্যাক্স দিলে, জিজিয়া দিলে তারা আপনার থেকে নিরাপদ। ইসলামী স্টেটের ভিতরে তারা তাদের পূজা করবে, তাদের জানমাল 100% নিরাপদ, তারা ব্যবসা যত চায় তা করবে। আপনি তাকে বাধা দেওয়ার অধিকার ইসলামে আছে? তো একজন মুসলমানের নেতা তাদের পূজা পার্বণে যাইয়া এ দিচ্ছে, এটা তো সুন্দর কাজ করছে। ওই কাফের যাবে আর কোনো ফতুয়া হুজুর গেরা একখান মোবাইল বানাইতে পারে না, ক্যামেরা বানাইতে পারে না, বিমান বানাইতে পারে না, কত হুজুর গেরা খাই খাই বুঝছেননি, এটি খালি ফতুয়ার মেশিন বানায়। কত এত ফতুয়া বাংলাদেশে আইলো। আমি যদি নোয়াখালী সদরের এমপি হই, তাহলে নোয়াখালী ইসলামিয়ার লগে যে বৌদ্ধদের যে মন্দির আছে, আমি তো সেখানে যাইতে হবে। আমার বৌদ্ধ ভাইরা, আমার কলিজারা কেমন আছে, তাদেরকে সেফটি দিতে হবে। তাদের কোনো অসুবিধা আছে কিনা? আমি তো সকলের নেতা। এই বড় কথা কও, তুই কি খালি মুসলমানের নেতা? নবীজি কার নেতা? রহমতুল্লিল আলামিন। তামাম জগতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুত্তা, বিলাই যা আছে বেটা গোলামের উট। উঠে পর্যন্ত নবীর কাছে মামলা দিছে সুপ্রিম কোর্টে ঢাকা। হুজুর আয় তো শিশির মনির বাইরে আইতাম না, উঠে কয় সমস্যা। হুজুরের সুমা দিছে কদম মোবারক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মামলা হইলেও গরিব, এতে গরিব, এতে হারে দিক মাল টানায়, এতে মাল টানায়, মাল খায়, এতে বরে লই। আর তো খল্লি বুসি দেয় না, খানা দেয় না, বেশি বেশি ডিউটি করায়। আমি বাবলা কান্ডাও খাইতে পারি না। রহমতুল্লিল আলামিন ট্রান্সলেশন করে আরজিটা বললেন যে এই উটের মালিক কে রে? হুজুর ওই দই না আর ফরি দে না, ধর ধরি তারে। আনি কইল দে, এই উটের মালিক তুমি? ইয়া রাসূলুল্লাহ জি। তো তুমি কেন তারা এত কষ্ট দাও? পর্যাপ্ত খানা কেন দিচ্ছ না? আমি অর্ডিন্যান্স জারি করতেছি সুপ্রিম কোর্ট থেকে। আমি রহমতুল্লিল আলামিন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানে অ্যাডভোকেট শিশিরমণি, ব্যারিস্টার, আরো কেউ একটা আফু আছে না, খানা নাই তো। আমি রহমতুল্লিল আলামিন, অর্ডিন্যান্স আমি জারি করব, অর্ডার আমি দেব, এই কোর্টের মালিক আমি। তোমার বিরুদ্ধে যে উটে মামলা দায়ের করলো, আরজি লিখলো, ঘটনাটা কি?
কইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ হেতেরে উঠের যদি বেশি করে খাওয়াই তারপরে যদি তারে ডিউটি কম করায় হয়তো বাঁচি না, কয় এখন থেকে তারে মায়া করিবা, খানা ডানা দিবে। সে মামলা দায়ের করছে। নবী শুধু আমাদের নবী না, রহমতুল্লিল আলামিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কুত্তা, বিলাই যা আছে সকল কিছুর ইমাম। আল্লাহু আকবার। তো একটা ইসলামী দলের নেতা তে কি খালি মুসলমানের নেতা? সে তো হিন্দুদের নেতা। শিশির মনির ভাই এগিয়ে চলো, এই সমস্ত ফতুয়ার মেশিন তোমাদেরকে স্ক্যানিং করতে পারবে না ভাইয়া। চলো চলো শিশির মনির ভাই, সামনে এগিয়ে চলো। আমাদের এই দূরের আমাদের চশমার লেন্স দিয়ে আমরা খোলাফায়ে রাশেদার স্বপ্ন দেখি। কথা ঠিক কিনা? কে কোন হুজুরে দেখছে এটি আমাদের সাওয়ারে না। তবে মনে প্রাণে এগুলা ভালোবাসা যাবে না। মনে প্রাণে, মনের খবর কে জানে? আল্লাহ। মনে প্রাণে যদি মূর্তিরে ভালোবাসেন, মনে প্রাণে যদি আপনি পূজাকে ভালোবাসেন, তাইলে আপনার ইমান জয় বাংলা, ইমান শেষ। ইমান ওই হ্যাঁ হাতে, ইমান শেষ। আপনি মকসুদ থাকতে হবে আমার ভাই যাতে মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখে, আমার হিন্দু ভাইয়েরা যাতে বলে যে না মুসলমান আসলে ভালো। ঠিক এই লোকগুলো ক্ষমতা গেলে আমাদেরকে সেফটি দিবে। এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমরা যাকে নমিনেশন দিয়েছিলাম বৌদ্ধ সর্বমিত্র, আমি তার জন্য বেশি দোয়া করছি আল্লাহর কাছে। কারণ কি, সাদিক কাইম ফেল করলে দুঃখ নাই, কিন্তু হে যদি ফেল করতো কইতো মুসলমান আসলে সিটিং, তারা আরে হাম দিন নামাইলেও আরে ভোট দিল না। আল্লাহর কসম আমি মনে প্রাণে তার রেজাল্টটা আগে শুনতে চাইছি, আল্লাহ তাকে তুমি ফাঁস করাও, নতুবা আমরা 40 কোটি মুসলমান বেজ্জিতি হয়ে যাব। সে তাতে মনে প্রাণে বুঝবো না মুসলমান আসলে কথা দিয়ে কথা রাখে। কথা ঠিক কিনা? আমরা প্রাণ যেতে পারে, আমরা কথা দিয়ে কথা রাখি। এই যে ইসরায়েলরা কথা দিয়ে কথা রাখে না, এটি ইহুদিদের খাচ্ছ। তোরা মুসলমান কেন সিটিংবাজি করস? সিটিংবাজি করা মানে তোদের ভিতরে ইহুদি নাসারাদের খাচ্ছ। খবরদার, কথা দিয়ে কথা রাখবা। আল্লাহ আমার ওই আলেম ভাইগুলাকে বুঝার তৌফিক দাও। তাহলে বুঝা গেল আব্বাসী ভাইয়ের ফতুয়াও ঠিক আছে, শিশির মনির ভাইও ঠিক আছে। ফতুয়া ওই মানে এটা বলে না আর কি, মনে প্রাণে। আরো কদের বাদ আছে, ওই হারুনকে সিনজার কি ইয়া গরু মারার ফতুয়া দেয় না, ওই সাসা বিচার করে না। আর আনের একটা গরুয়ে সাগিরে গুতে মারিয়ে লেছে। কত গুতে মেললে তুই ডারে ইয়া দিতে হইব, জরিমানা দিতে হইব। তো কয় সাসা এটা তো আমনের গরু না, করে খাড়া জরিমানা বুঝি অনা আরব যাচ্ছে খাড়া। আমি খতুয়ার কিতাব শেষ পৃষ্ঠাটা হরি যাই। তো ক হামের উপর হাম, জামের উপর জাম, গাবিয়ে সাগি পাইলে দিতে হয় দাম। কইরা শেষ পৃষ্ঠা হরি না, এটা দাম তাইলে এটা ইয়া করন লাগবে। তো সিস্টেমে ওই আব্বাসী ভাই ওই কথাটা হয়তো বলে নাই, বা তোরা ধরে নিতে হবে আব্বাসী ভাইয়ের ফতুয়া 100 ঠিক আছে। আর শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের আমলটাও 100% মনে মানে ঠিক আছে। রোজার পূজার সমান এটা কিনলে গেছে। মানে আমরা যেভাবে রোজা সাধনা করি রবকে পাওয়ার জন্য, আপনারা পূজাতে প্রতিমাকে ইবাদত করতেছেন, সাধনা করতেছেন রবকে পাওয়ার জন্য, কিন্তু মুশরিক হওয়ার কারণে তারা চির জাহান্নামী। ওই সেন্সে করছে রোজার পূজা মাগো এটা লই ফেসবুক শরীফে যা শুরু হয়েছে আমি এটি শুনিও না, আমি এই সমস্ত কার্ড ভিডিও চাইও না। আমি তো জানি ফ্যাস কনে যে লাগবো, এসব ফ্যাস কত আগে আমি খুলি রেখছি, এটি বলার টাইম নেই। তবুও তোরা যেহেতু বলছ এ কারণে বলছি, এখন তোরাও তো ঘুরে দিবি। আফসারি ভাই হেরনে কইছে ওই তাকে ভিডিও চাই ফেললাই, আমিও রাগ হই না, কি বলাগো ভিডিও তো চায় না, আইসেতে বাড়া হয় না। ইয়াল্লাই হেতারা কয় এই আফসারি ভাইয়ের ফতুয়া লড়াই গেলেছে না, আব্বাসী ভাইয়ের ফতুয়া আফসারি লড়াই গেলেছে, বেকে পুরা পৃথিবীর মানুষ আবার ভিডিও উঠা চাইবো মাগো কিতা লড়াইছে। চালা চালা তোরা চালাইতে থাক, তবে একটু ঠিকঠাক ভাবে টাইম লাইনে এটা ইয়াটা মারিস বুঝতি, আবার আরো সব জয় বাংলা করিস না। আচ্ছা হুজুর, আমার নাম মোহাম্মদ শামীম, আমার প্রেমিকা সুমাইয়ার 17 তারিখে বিয়ে অন্য একটা ছেলের সাথে। এখন আমার প্রেমিকা সুমাইয়া চায় আমার সাথে পালিয়ে যেতে, এখন আমার করণীয় কি? তুই শামীম বা তুই সুমাইয়ার লই ফালাই গেলে তোর হলা মাইয়া ফালাই যাবি। ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল নবী কেন কইছে? তুই তো এটা কোবা কবি লাগাছে সমাজ। শামীম মা এডিনি করস তুই, তুই সব মিলে দোয়া করবি যার সাথে বিয়র আল্লাহর কাছে আমানত। আর তুই যে তার লগে প্রেম করি এর পর্যন্ত লাইনে আগাইছ, আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ শামীম মা তোর জোড়া বানে রেখছি, রিং কিতা ফিনকি শারমিন, তারপরে কিতা মারিয়াম, আরো সুন্দর সুন্দর
মহিলা আল্লাহ তোর জন্য বানা রেখেছে। এই সমস্ত অবৈধ কাজে তোমরা যাইও না যুবক, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, পালিয়ে যেও না, চিরতরে কলঙ্কিত হয়ে যাইবা। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে বোঝার তৌফিক দাও। সরে ফানি উঠবি এটা তাই বিশ্বাসও করি না। নদীর খালের লগে লগে বাড়ি করে এলেছে হাত জায়গা, আমরা কি কি সরকার? তোর একজনের বাড়ির লে পুরা ডিস্ট্রিক্টটা ডুবি গেছে, তুই রবের সামনে একদিন দাঁড়াইতে হইবে। এবার বুঝছেন নি কিল্লে আলোচনা আনলছি, কথা বুঝছেন নি? এই গোলটা 2 ঘন্টা পরে গোলটা দিছি, এই আল্লাহ এই আলোচনা আনলছি। আতুডা আর কথা কো, আর খালের মুখে বাড়ি বানাইতাম না, তো মারবো তো। কেন প্রাকৃতিক বিপর্যয় হয়? ফেনীতে কেন পানি? বাংলাদেশে যে পরিমাণ লেভেল, পানি তো আটকার কথা নয়। আমার বাসার কাছে আল্লাহ দিলে এর রোডে হানি, কেউ কারো জায়গা দিয়ে হানি দিত যায় না। বস হানিয়ে আফসারি ভাই পানি কি আর বাইনি? আমরা এখানেই থাকি। ঢাকা শহরে অল্প কত ব্যাঙ্গে মুতলো গুয়ে আর হানিয়ে মানুষ ব্যাগে গুয়ে কয় হ্যাঁ কেমন আছে আপনি, না হে গেছেন এখানে তো আপনি 1 বছর হে গেছেন আফসারি ভাই, এখন আপনি আমার গুয়ে একটু উজু গোসল করেন না। রায়ের বাগ এক বাইর কিনে দিয়ে যাইতেছি, এর গুয়ের ভিতরে ডুবি গেছি। আবার নিচে ম্যানহোল আছে, হিটার ভিতরে গেলে তো আই নাই। সিটি কর্পোরেশনের জায়গাটা তো তোরা দেশ না, পৌরসভার ড্রেনটা যাই বেললে জায়গা দেশ না। প্রকল্প ফাঁস হয় কিন্তু জায়গা ছাড়ে না। না বসুমতির জায়গা কত ইয়া নেই, 3 ডিসিমেল 4 ডিসিমেল কিনছি। তোর 4 ডিসিমেল কিনতি কইছে কি? ইন্দোনেশিয়া আইন হলো 40% জায়গা ছেড়ে দিতে হবে রোডের সামনে। এ কথা বললে তো আরো কবি সরকারের দালাল। তুই যে মাছ দিয়ে বাড়ি করে গেলিস তোর আব্বার জায়গা 4 লেন করতে যায় ভাঙছে না, তো দেশের তো লস হয়েছে। প্রত্যেক প্রবাসীরা জায়গা কিনতে নিচে 100% পার্কিং করবেন, ফায়ার সার্ভিসের জায়গাটা বুঝে দিবেন, আগুন লাগলে যাতে আসতে পারে। ড্রেন 3.5 ফুট ড্রেনের জায়গাটা রাখবেন। আপনি হয়তো হুন্ডার মালিক, আপনার ছেলে যাতে গাড়িটা লয়ে পার্কিং এ ঢুকতে পারে, দৌড় দিয়ে এত সাইড রুম করিয়ে এ বানা শুরু করে দিছে। তো কি লাভ হয়েছে? ঢাকা ভূমিকম্পটা হালকাতে হইলে 3 কোটি মানুষ থাকতো না, কে কারে উদ্ধার করবো? শেষ হয়ে যাবে। মৈত্রী বলি করসের বিল্ডিং এগুলা, সরে বিয়া কর, সরে বিল্ডিং কর। ফরিদ সরে বিয়া কর, তুই তো সরে বিয়ে করছেন, আচ্ছা তো সরে। একসময় মানুষ সরে আইতেছে, এটা নবীর হাদিস, কোন আইবো সরে আইবো। সাহেল উপসাগরী এলাকা কিয়ামতের আগে চলে যাইবো, এদিকের মানুষ বাঁচি যাইব কই। এই জন্য আন্ডার সরের আন্ডা 10-20টা করে করে মুরগির আন্ডা আফসারি সাহেব আপনি খাওয়াইবেন। খাওয়াস না তো বালা বালা আনলে তো বাদাম হাঁটাইবি, 1 জোড়া নাই গেল তো হাঁটাচ্ছা কত হাঁটা। সোয়াবিন করছো তাই দোয়া করি সোয়াবিন আল্লাহ, আর সোয়াবিন আল্লাহ সমঝায় না। আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ এবার থেকে আজের সোয়াবিন 1 কেজি, বাদাম 10 গা নাইগল আফসারি সাহেবের বাসাত হোসানি। তুই নোয়াখালী যে কোনো গাঁয়েতে হোঁসাই দিবি, এডি আর বাসাত মেলা মারি হালা দিব। 4 লেনের লগে তো আর বাড়ি নামলে দিবি আফসারি, 57 দৈত্য না ইও আফসারি ডাব খাইতে গেছে, ধরেন ডাব, আর আয় ডাব কিনি খাই 150 টাকা দিই। তো করে আয় ওয়াজ করি রাত ভাঙি কলজা ভাঙি, আর আয় ডাব কিনি খাই তোরা থাকতে। ঘুমাইয়ে রে ঘুম যাচ্ছে। হন এগুলা ক্যামেরা বন্দি হচ্ছে, তোরাও বন্দি কর ব্রেনে। এই সমস্ত ওয়াজগুলা তো আর করে নাই কোনো আলেমেরা, কেউ করবেও না। ব্যতিক্রম তোর মেসেজগুলো দিচ্ছি তোদের উৎপাদন বাড়ানোর জন্য। ইন্দোনেশিয়া গেলে তুই আর আয়তি না কবি আল্লাহ এটা বলছিস জান্নাতে তুই আইসে দেশিটা। প্রত্যেকটা বাড়িঘর রাশাদ ভাই এত সুন্দর, কত সুন্দর রাস্তা। মাহাতিরের জন্য আমি দোয়া করি, কোন মা তার মারফতে আমার ঈর্ষা, কোন মা এ ফলা এটা জন্ম দিতে হইল। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া মানুষ বাড়ে কোনো রোডের অসুবিধা নাই। আর আঙ্গ লাকসাম শরীফ পার হইতে তোরা নোয়াখালীর লোক 3 ঘন্টা সময় যায়। আরে কষ্ট, আর ডরে লাকসাম বার হই না। যার যেমন দোয়ান দি ওরা দোয়ানের লোকের সামনে দিয়ে ফল দোয়ান দিয়ে এলেছি। ইয়েন তুনু হাতে 1800 টাকা আজ যারা হাজ হিসাবে চাঁদা খায়। এবার ইটার লোকে ফুচকা দোয়ান দিয়ে চাঁদা বাজারা হাতে তুই 200 টাকা করে খায়। হাতে এনে মোগলাই বেছে, ফুচকা বেছে, রোডও বেচা কিনা। পৃথিবীতে আর কোন রাষ্ট্র নাই রোডও বেচা কিনা করে। কি কয় আল্লাহ তো করে, একটা মানুষ হিসেবে আসক্তি। আমার উপজেলা নির্বাহী অফিসার রাশেদ ভাই কাউসার আমিন তারা ট্রান্সফার করে দিছে, অন্তত 1000 কোটি টাকার সম্পদ উদ্ধার করে দিছে। ওনারা ট্রান্সফার করে ওএসডি করে দিছে, ওই টেম্পু স্ট্যান্ডের মুহূর্তে ওনারে স্ট্যান্ড রিলিজ করে দিছে। 100 মিটার মুজফ্ফরগঞ্জ বাজারটা পার হইতে 3 ঘন্টা পার হইতে পারি না।
রবেরে তো চোখটা দেখাইবি একদিন আল্লাহ হাসর মাঠে, কি জবাব দিবি? আমাদের নিজের মাথা নিজে ফিরি গাড়ির ভিতরে বই কিছু সভ্য আসারে ভাই, এসব অজনে কি লাভ হইব? প্রত্যেকে বাড়িটা সুন্দর করি করবি, যাতে অন্তত পার্কিং হয়, হুন্ডারালে সুন্দর করি যেতে আর দোয়ানটা এমন সুন্দর করবি শান্তির বাজার, তো রোডে তোর দোয়ানের সামনে দি কারো ঘরে জায়গা দিবি না, বলে আমি দোয়ানের ট্যাক্স দিই, তুই অটো কিনলে কারাইছ, তুই ওই দোয়ান বাজার যা, যাও না খাইলি কে? তুই হান দোয়ান দি দিস, তোর বাতি যা হানের দিকে খেয়াল রাখবো, তোর দোয়ানের দিকে খেয়াল রাখবো, সিটারি আর কত খেলাবি? হাতে তো মাসে 1500 টাকা খায়, ফল দোয়ান কত দিয়ে দিছে। এবার ফলের তো কিনবেন লাই, মহিলারা রাস্তাতে অটো খাড়া করা, এই কেজি কত? এবার রোডের জাম লাগি গেছে নি, কথা কো জাম লাগি গেছে নি, তো তুই তাতে জায়গা দাও না, তো ফল দোয়ানটি একসাথে এক জায়গা তোস না, তোকে তো খাচ্ছত খারাপ। আর সিএনজি গুলো কিনলে কাটতি রায়, পাবলিক তো সে না জিয়ান এ রোডের মধ্যে নথায় আগে যাইব, ইয়ানো দৌড়িয়ে ওড়ে, তখন নির্যাতন না সিএনজি মেইন রোডরা। এভাবে সোনাপুর কাটতিতে কাটতিতে দেখছো তুই কোয়ান কাটতিছে, গাড়িটা কম দি চালাও, স্লিপ মারি দিছ ও হ্যাঁ তো দিছে, তো কি এর মনে যান পয়সা কম দিতি আর ওয়াজ কম করতেন না, দরকার বেগুন জাগ হই ওয়াজ বল হরণ পর্যন্ত উনিল বয় আর কদুর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নদী হলো প্রাকৃতিক জলাধার, প্রাকৃতিক মানে আল্লাহ, যা সাধারণত বৃষ্টির পানি, বরফ গলা পানি, ঝর্ণা থেকে উৎপন্ন হয়, ভূমির ডালু পথ ধরে ধরে সাগরের দিকে চলে যায়। বৃষ্টিপাত, ঝর্ণা, বরফ গলা পানি, ভূপ্রকৃতি, মালভূমি থেকে নদী সৃষ্টি হয়, পাহাড় থেকে। দেখছেন না আল্লাহ পানি নি কনাই তো, কারণ পানি যদি নোয়াখালী দেয় কুমিল্লার মানুষ পানি হইতো না, আবার পানি যদি বাংলাদেশও দেয় তাহলে ইন্ডিয়ার মানুষ পানি হইতো না। এ গঙ্গা যমুনার পানি কখনো দিছে আল্লাহ ওই চীন দেশের তিব্বত মালভূমি থেকে। যমুনা গঙ্গার পানির একক মালিক ইন্ডিয়া ন, খামোকায় তারা বান দিছে, বান্ধি নিজের ক্ষতি নিজে করছে, এখন তাকে নদী মরি যার। যমুনা গঙ্গার পানি আইসে কোথা থেকে? তিব্বত হযরত মালভূমি থেকে। আল্লাহ টার্গেট হলো ব্যাকে বাগযোগ করি খাও পানি। নবী কিভাবে এই হাদিসগুলো বলছে, শেষের দিকে হাদিসগুলো বলবো, আল্লাহু আকবার। তাহলে আচ্ছা যাক, পৃথিবীর বিখ্যাত নদীগুলো বললাম না, ইয়াংসি, কিয়াং, হোয়াংখো, সিন্ধু নদ, গঙ্গা, ব্রহ্মপুত্র, লোনা, আমুর, টাইগ্রিস, জর্ডান, ইরাবতী, সালউইন বললাম না, আরেকদিন বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই পানি নিয়ে অনেকগুলো কথা বলেছেন, আমি সেগুলো না বলে শুধু অল্প এই পানির, এই নবীজি যা বলছে পানির যে পানি পান করানো যে শ্রেষ্ঠ আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আইয়ু সাদাকাতি আবদাল, কোন সদকাটা শ্রেষ্ঠ? কাল আল মাউ আলাম তারা ইলা আহলিন নারে হিনা ইস্তাগাসু বিআহলিল জান্নাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো পানি পান করানো। প্রত্যেক মসজিদে একটু মিনারেল পানি রাখি দিবেন, সৌদি আরবে আমলটা আছে, গাঁয়েতে পানি রাখবেন, স্থানে পানি রাখবেন, পানি দান করবেন, নিরাপদ পানি নিজে পান করবেন, বাগযোগ করে পৌরসভার পানিগুলা এই আপনার অপচয় করিয়েন না। পৌরসভা 1000 কোটি টাকা খরচ করে আপনাদের জন্য কল বসায়, এই কলের পানিগুলো বাগযোগ করে খাবেন, এগুলো দোয়া মুসার কাজ করিয়েন না। এই মেসেজগুলো ওলামায়ে কেরাম দেওয়া দরকার প্রত্যেক মসজিদ থেকে, তাহলে আমার শিশুগুলো আর্সেনিক মুক্ত থাকবে, রোগ শোক কম হইব, আল্লাহ দিলে দেখবেন বাসি থাকতে পারবে। কুত্তা হারা দিনে আধা বেলাও খায় না, হেতে দেখছি তেল তিল্লা শরীর, ঠিক কিনা? তুই তো খাস কতিটি খাস দিই সব 2 নম্বর খানা খাই, সেরের লগে সের বোঝো সিঁড়ি, টয়লেটের লুজ মোশনকে আগের ভাষায় বলা হয়তো সের, এ সেরে তুই আছে ডায়রিয়া, ডায়রিয়াতে হয়েছে ডায়রিয়া, ডায়রিয়াতে হয়েছে কি লুজ মোশন, পাতলা পায়খানা, তারপরে ফ্যাটেড ট্রাভেল, ওই ঘটনা এটা সের ব্যারাম, কি এর ব্যারাম? সের ব্যারাম, পানিবাহিত রোগ থেকে বাঁচতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইত্তাকুল মালায়না সালাস, তোমরা 3টা আল্লাহর গজব থেকে বেঁচে থাকো। আল বারাজু ফিল মাওয়ারিদে, নদীতে যে তোমরা দূষণ করো, এই মেঘনা নদীতে যে তোমরা সিমেন্ট কারখানা দিছো, বর্জ্য রাসায়নিক পদার্থগুলো ছাড়ি দিয়ে মাছগুলারে মারো, ফাঁকিগুলারে মারো, আমার ব্যাংগুলারে মারো, আল্লাহর গজব তোমাকে তারা দিতেছে। কে কয়? নবী দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা আল্লাহর গজব তুই বাঁচো। কয়টা? 3টা। কয়টা? 3টা। আতুডালি নেকা, আতুডা কয়টা? 3টা। বল হয়ে গেছে না? 3টা আল্লাহর গজব তুই বাঁচো। 1 নম্বর হচ্ছে কি, এই আল বারাজু ফিল মাওয়ারিদ, এই জলাশয়ে, কূপে, নদীতে, পুকুরে বর্জ্য ফেলা থেকে। ওয়া কারিআতুত তরিক,
রাস্তাতে যানজট সৃষ্টি করা, অটো হাতাল্লা করি রাউন, রাস্তাতে বর্জ্য হালান, রাস্তা দখল করন, রাস্তাতে ড্রেন করন, বাড়ির লোকে হেতে হেতাকে বাড়ির সীমানাতে কি দিছে স্পিড ব্রেকার, যাতে ফরিদ মাহফিলি তো আইলে হুন্ডা এটা লই সিদ্ধি হরে। ইডি দিলে মানুষে আল্লাহর গজব দিব। নবী কইছে তুমি এটা করলে আফসার হিসাব, তোমার বাড়ির ডকসাই বেল্লানি তুমি স্পিড ব্রেকার গুতাইছো, তুমি এটা যখন গুতাইছো আমি নবী বলি গেলাম তোমার মানুষ আল্লাহর গজব দিব। জিল্লে ছায়াদার বৃক্ষে যাত্রী ছাউনিতে জেলা প্রশাসন যাত্রী ছাউনি দিছে, এগুলার ছাই নষ্ট করি না, হাতে যাত্রী ছাউনির ভিত্তে আগে দিছে, মুতি দিছে, হামদোয়ান দিছে, ক্যাডারে করে হইসা দি, জোনটারে টুটিলারে হইসা দি, যাত্রী ছাউনিতে কি করছে তারা দোয়ান করে দিছে। এটা কুলিং, গাঁজা খা, হ্যাঁ কাউন্টার কাউন্টার। নবী কত তোর উপরে আল্লাহর গজব বলবো, কথা কয় না। নবী কি কয় মাগো নবী যারা গজব দিবে হাতের বাসা আসেনি, কয়টা গজব তো বাঁচি দেখবা। নদ নদী যারা দূষণ করে, এই জন্য অনেক শিল্পপতি ওই ঋণের তলে থায়, ওই বকফাকির বদদোয়ায়, ওই পানকড়ির বদদোয়ায় জলজ সম্পদগুলো আমাকে ধ্বংস করিয়ে গেছে। তো আমি তো মনে করছি মহিলা জিজ্ঞা আছে কিতা না রিজওয়ানা, কি রিজওয়ানা হাসান ম্যাডামে দেখছিলাম একটু গরম আছে, নদীটা ঠিক করব, কিন্তু করতে পারতেছে না, তো সময়ও তারা কম পাইছে, কতটুকু করবো। ইয়াজুজ মাহুজের কোন নির্যাতন তো বাঁচে না। আচ্ছা যারা তত্ত্বাবধায়ক আছে এরা কি নেতাদের সে যোগ্যতা সম্পন্ন ন? হ্যাঁ তোর দরকার নোয়া জানা হইবা, একটা দায়িত্ব বেহাজাল ইমাম। তো তুই যদি বালা ইমাম হাস, তুই ইয়া পাল্টানোর কি দরকার, ইমাম পাল্টানোর কি দরকার? হের করে ফারনাতে টানি নামা লাইবেলা কতক্ষণে খাইব, সেহারি আর ইস্তারি একত্তরে খাইব, ইস্তারি লোকে সেহারি খাইব কিনলে যদি ব্যান্ডার চৌদন হয়, আর যদি খানা কম হরে। জাহাঙ্গীর কই গেলাম এর কথাটি মনে কষ্ট নেছে, সুমন তবে ধরি রাখ কথাটি, একসময় হাতে হাতে পাইবি। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও, তাহলে প্রত্যেক মসজিদে যেখানে মানুষ সমাগম হয় সেখানে পানির ব্যবস্থা রাখবেন নি। কত বড় অনেক এগুলো আপনারা তো জানেন না। একটা মিনারেল কলের পানি কল বসাইবেন, আপনারা পানিটা হেফাজত করেন। খানার পানির পৃথিবীতে কম, ইয়াজুজ মাজুজ দিয়ে আইব, তাদেরকে কেন ইয়াজুজ মাজুজ বলা হয়? তারা পৃথিবীর মিনারেল পানিগুলো খেয়ে ফেলবে, অথবা আরেক রেওয়ায়তে আছে নদী দিয়ে গেলে এটি সব পানি খাইয়ে নেবে, পানি খাইয়ে লাইলে পৃথিবী ধ্বংস। এই জন্য ইডিনেরে এই ইয়াজুজ মাজুজ পানি ধ্বংস করি। আবার ইয়াজুজ মাজুজের অর্থনীতি আছেন যারা এই নৌবহর দি সারা পৃথিবীর রিজিক আটকায় যুদ্ধ করবো, এই মানুষেরই ধ্বংসই। কোন কোন রেওয়ায়তে আছে ইয়াজুজ মাজুজ বনি আদমের বংশধর। তুর্ক বলা হয় যে তুর্কি মিনিস্টার, ওই বাদশাহ জুলকারনাইনে যে পাহাড়ের দুই ইঞ্চি যে গেরোয়া দিছে, সাইডওয়াল করছে, কিছু লোক বাইরে ছিল, এই জন্য এদেরকে বলা হয় তর্ক, তার্ক মানে রেখে দেওয়া। এগুলো ইউজুজ মাজুজ, এগুলো কিন্তু বনি আদমের ফোলামাইয়া, আড়াও ইউজুজ মাজুজের বংশধর। কয় না এদিনের লগে লাগিচ্ছে, হরিজাগ বাইর লগে লাগিচ্ছে, এটি ইয়াজুজ মাজুজের গোর কোবা লাগবে। এই ইয়াজুজ মাজুজ আমরাই, ওরা কারা? আমি সেদিন না দেখছি এ সিন শরীফে, হজরত সিন শরীফে এক মেশিন একটা বানাইছে, ওমা বেকু আর কি আনোয়ারের কি হাইড্রোলিক আষ্টেনোটা ফায়ের মধ্যে খাড়াই হাতে পাহাড়ের মধ্যে উড়ি যায়। বেকু এটা ঠ্যাঙ্ক অটো সিস্টেম খাড়াই, এ করাত মেলে লানি এত মোড়া মোড়া করাতের আল, পাহাড় কাড়িয়ে ফাঁতরের পাহাড় কাড়ি ফাঁতর বানালাম। তো ইডি দিয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি ঘর বাড়ি বানাইবো, তাইলে দুনিয়ার ফাঁতর থাকবো নি? তো তোরাই তো ইয়াজুজ মাজুজ, যে কাম 3 দিনও 3 মাসও করতে পারতাম না, কি এর মেশিন একটা লাগা আর বিল্ডিং এর লগে রবিউলের গ্রুপে, এ মাগো ওরে 500 বস্তা 600 বস্তা ডালাই 8 ঘন্টা শেষ, ও মা আফসারি বিল্ডিং কাড়াই গেছে। আই হতি হতি চিন্তা করি মাগো কিতে রে ইয়াজুজ মাজুজ নি রে বার হইলো দুনিয়ায়। ও মা ফোন দিছি, বিএলএ ফোন দিছি, সকালবেলা হাত তো চলে এসে 960 কত সাফাই নবাবগঞ্জ স্থলবন্দর তু কইলাম রে হামিম এন্টারপ্রাইজ হাতুরিটি কত আইয়ে ক বোম্বাই তু। তো তোরা নিজে তুই আসিস মাঝে হয়ে গেছ, পাহাড় পর্বতটি কাড়ি নদীর মধ্যে পর্যন্ত বাঁধ দিয়ে লেছে ফরাক্কা বাঁধ, এ আল্লাহ আল্লাহ লড়া খাওয়াইব অত্তরে করিল ধ্বংস করে গেলে দুনিয়া। ইয়াজুজ মাজুজ হচ্ছা পানি অপচয় করিচ্ছা, প্রাকৃতিক গুলার সম্পদ গুলা রক্ষা কর, আল্লাহ তোদের হয়াত বাড়াইবো, পৃথিবীর হয়াত বাড়াইবো, শান্তি শৃঙ্খলাতে থাকবি, পড়ি আমরা আমিন। এই একটা বেশ্যা মহিলা পতিতালয় হোটেলও থায়, হেতিও দেখছে যে কুকুর একটা এই খিদা তৃষ্ণার ছোটে ছাড়তেছে, মাটি ছাড়তেছে, কর্দমাক্ত মাটি, মহিলা নিজের ওড়না খুলি সুন্দর করে বনি ছেলের মহিলা বেশ্যা
পতিতা। তো এই নিচ থেকে ওন্না বিজাই পানি কদুরানি কিও দিছে, জিহবাদ দিছে কুকুরের। কুকুর ফালাটা নিষেধ, নবীর কথা। কুকুরটারে বাঁচাইছে, আল্লাহ খুশি হয়েছে। বেশ্যা মহিলাকে ক্ষমা করে দিছে আল্লাহ, ইসলামের পথ দেখায় তারা জান্নাতি বানাইছে। আর ইহুদিরা আর ফিলিস্তিনের বাইগো পানি বন্ধ করে দিছে। কারবালা তখন মুসলমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে দিছে কুফার জমিনে। রে ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে খায়, বেশ্যা খায়, কুত্তা কুত্তর নিয়ে খায়। যার নানা হাউজে কাউসারের মালিক রে, ইন্না কয়না কাল কাউসারের মালিক, তার নাতিরে ওদের পানি দিল না, পানি দান করিস, এটা সবচেয়ে বড় সওয়াব। প্রত্যেক মসজিদ যেদিন আমি দেখবো বাংলাদেশে মিনারেল পানির সমারোহ, কারণ এটা খানা কেন, ইয়ানো ভালো পানি খায়, বুড়ি আবার কল বইয়েব বালা কল কব কি রে, ঘরের পানি দিল লোদের মতো। এই মিনারেল পানি খাইবার পর অন্য পানি খাইতে আর মন চাইতে না। মসজিদ গুলো হোক আমার ইউনিভার্সিটি, নিরাপদ পানির আশ্রয়স্থল। আল্লাহ আমার এই কথাগুলোর ভিত্তিতে যে কথাটা আপনার ভালো লাগছে, মহব্বত লাগছে, এই কথার বরকতে আমার মাহফিল কবুল করেন। আমিন। 2-4টা প্রশ্ন আছে মোনাজাত দিয়েলের, অসমাপ্ত কথা আরেকদিন কইব। ও 11টা